আসছে কুরবানির ঈদ, চলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক কঠিন মুহূর্ত। আর তাই এবার বাংলাদেশে গরু নিয়ে এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে। এই ঈদে কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবছর কোরবানির পশুর চাহিদা দাঁড়াবে 1,25,00,000-এ। এই গবাদি পশু সরবরাহ করা হবে শতভাগ দেশীয় উৎস থেকে, অর্থাৎ আমদানি শূন্য এবং সীমান্ত ঘেঁষা নির্ভরতা শূন্য। এ কারণে ভারতীয় অর্থনীতি, বিশেষ করে পশুভিত্তিক কৃষিখাত আজ রয়েছে চরম সংকটে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া থেকে শুরু করে দেশের অন্তত 30টি জেলায় তৈরি হয়েছে খামার ভিত্তিক গরু উৎপাদন কেন্দ্র। লাখো কৃষক এখন নিজেদের খামারে গরু বিক্রি করছেন অনলাইন হাটে, পাচ্ছেন স্বাস্থ্য সার্টিফিকেট ও ডিজিটাল মূল্য যাচাইয়ের সুবিধা। এক কথায় ভারতের গরুর জন্য আর জায়গা নেই বাংলাদেশে। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, বাংলাদেশ এখন চায় বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে। সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার কিছু দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে গরু রপ্তানি 2টি আন্তর্জাতিক চুক্তি। 2026 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক হওয়ার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। এদিকে ভারতীয় রাজ্যগুলোতে দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে 30 লাখেরও বেশি গরু অবিক্রিত পড়ে আছে। 2014 সালে কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু হত্যা নিষিদ্ধ করে মোদী সরকার। আর 2025 সালে এসে বাংলাদেশ পুরোপুরি আমদানি বন্ধ করে দিলে সেই গরুগুলো হয়ে উঠেছে এক একটা বোঝা। ভারতের গণমাধ্যম আনন্দবাজার, হিন্দুস্তান টাইম, দৈনিক ভাস্কর বলছে, শুধু পশ্চিমবঙ্গে ক্ষতি হয়েছে প্রায় 80,000 কোটি রুপি। আর দিন দিন এই পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব পতনের একটি প্রতীক। বাংলাদেশ এখন কেবল গরু নয়, ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ, আলু, রসুন, এমনকি ওষুধ ও নির্মাণ সামগ্রীর জন্য বিকল্প উৎস খুঁজছে। ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে এক বিশাল ধাক্কা। জাতিসংঘের ফাও থেকে শুরু করে আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থাগুলো বলছে, বাংলাদেশ যদি এই গতি ধরে রাখে তবে 2027 সালের মধ্যে গবাদি পশু উৎপাদন খাতে $500 মিলিয়ন আয় করতে পারবে। ইতিমধ্যে চীন, মালয়েশিয়া, ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ চুক্তির কথাবার্তাও চলছে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, শুধু এক খামার নয়, গোটা একটি অর্থনীতি দাঁড় করানো সম্ভব পরিকল্পিত উৎপাদন আর ডিজিটাল ব্যবস্থাপনায়। আর এ কারণেই এখন ভারতের সামনে 2টি পথ খোলা: সমঝোতা